ঢাকা জেলার সম্মানিত আমির আমাদের প্রিয় দায়িত্বশীল মাওলানা দেলোয়ার হোসেন, জেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত আমার সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জুমার দিন আমরা সবাই খেদমতের সাথে জড়িত আছি। সবাই আসলে ভুলে গেছে আর কি, আমার মাথায় কাজ করতে গেছে জুমার দিন। অনেকে তো চলে যেতেছে, আমার ধারণাটা হইলো যে জুমার দিন তাই প্রস্তুতি নেওয়ার চলে যেতেছে। মানে আসলে চলে যাওয়ার কারণে আমার মাথায় ওটা কাজ করছে। তো যে কথাটা আমি বলতে চাই, তারপরে সময় আমরা নিব না, যেহেতু অনেকে অনেক কাজের সাথে ব্যস্ত। আমি শুধু একটা কথাই আমি বলতে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রিয় ভাই, স্বাধীনতার পর যারা ক্ষমতায় গেছে এই দেশে, তারা কি কেউ কোরআনের শাসন কায়েম করার জন্য চেষ্টা করছেন? আগামীতে যারা ক্ষমতা ছিলেন তারা কোরআনের পক্ষে ছিলেন? আগামীতে যারা ক্ষমতায় চাইলেই করে উড়াউড়ি করছে, তারাও কি কোরআন শাসন কায়েম করবেন? যাতে বাকি ক্ষমতা গেলে কি কোরআন শাসন কায়েম করবেন? কিন্তু যেহেতু কোরআনের শাসন কায়েম করবেন না, কিন্তু আমরা যারা আছি, আমরা কি চাই? আমরা কি এই দেশে কোরআনের শাসন কায়েম হোক, এটা কি আমরা চাই? এই দেশে কোরআনের শাসন কায়েম হোক, এটা কি আমরা চাই? যদি চাই তাহলে তো প্রিয় ভাইরা, চাইলেই তো কোনো কাজ হয় না। যেটা চাওয়া হয় সেটা যদি আপনি কি হয়, চেষ্টা তদবির করা লাগে, তাই কিনা ভাই বলেন, লাগেন কিনা? তো আগামীতে অতীতে যারা ক্ষমতা ছিল তাদের অন্যায় অনাচার, লুটপাট, কুমিশন বাণিজ্য, দুর্নীতি, অরাজকতা কি আছে কিনা বলেন? এইগুলোর কারণেই তো উদ্দিষ্ট হইয়া এই দেশের জনগণকে অশান্তির কাছ থেকে শান্তি ফিরে আনার জন্য আমাদের সন্তানেরা, ছাত্র জনতারা জীবন দিয়ে লড়াই করেছে এবং তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমাদেরকে নতুন করে আর কি স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, ঠিক না বলেন? কিন্তু আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, তারাও যদি ক্ষমতায় গিয়ে লুটপাট করে, অন্যায় করে, অনাচার করে, কমিশন খায়, তাহলে যে শান্তির জন্য জীবন দিল, রক্ত দিল, হাত দিল, পা দিল, তাদের সাথে কি গাদ্দারি করা হবে না? কি তাদের সাথে কি বেঈমানি করা হবে না? তাদের সাথে কি ধোঁকা দেওয়া হবে না? তাদের রক্তের সাথে কি গাদ্দারি করা হবে না? সুতরাং আমরা যদি তাদের রক্তের সম্মান দিতে চাই, এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই, ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, অসহায় মানুষের সেবা করতে চাই, মানুষের মুখে হাসি ফুটাতে চাই, আগামী দিনে কোরআনের শাসন কায়েম করা ছাড়া শান্তি দেওয়ার আর অন্য কোনো পথ নাই, ঠিক না ভাই? কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, তারা কেউ এই জাতির ভাগ্যের উন্নয়নের জন্য, কোরআনের বিধান, কোরআনের শাসন কায়েমের জন্য চেষ্টা করেন নাই। জামায়াত ইসলামী বাংলাদেশ স্পষ্ট ঘোষণা করেছে, এই দেশের জনগণ আমাদেরকে যদি একবার ক্ষমতায় দেয়, আমরা ওয়াদা করছি নিজেরাও ব্যক্তিগতভাবে ইসলাম মানব, পরিবারকে ইসলাম অনুসারে চালাবো, সমাজকে কোরআন অনুযায়ী চালাবো, আমাদের এই সোনার দেশটাকে আমরা কোরআনের আদলে পরিচালনার মাধ্যমে সোনার একটি সুখী সমৃদ্ধ নিষ্পাল্লাহ রাখতে দেবে, কোরআনের তোলার সর্বাত্মক চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। কোরআন বিধান কায়েমের মাধ্যমে আল্লাহর ওয়াদা, আল্লাহ শান্তি ফিরিয়ে দিবেন, আল্লাহ আকাশ এবং জমিন থেকে বরকত ঢেলে দিবেন। কি বলেন না প্রিয় ভাইরা? আমরা শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধ চাই এবং মানবতায় ন্যায় ইনসাফ কায়েম করার মধ্য দিয়ে জাতির ভাগ্যের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। যদি আমরা চাই এই প্রচেষ্টায় আলেম ওলামাদের এই ভূমিকা ছাড়া এই দেশে কোরআনী শাসন কায়েম করা কোনোভাবেই সম্ভব হবে না। একমাত্র বলেন প্রিয় ভাইরা, আপনাদের কাছে কি রয়েছে? বিশেষ ক্ষমতা। এই দেশের জাতির লোকেরা আপনাদেরকে সম্মান করে প্রতিটি মসজিদে ইমামতের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছে। ওখানে বসে আপনারা জাতির দিক নির্দেশ দেওয়ার সুযোগ আপনারা পেয়েছেন। আগামী দিনে কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম করবে, সুখ এবং সমৃদ্ধি এবং কল্যাণ কায়েমের মাধ্যমে, সুখ এবং শক্তিশালী একটি রাষ্ট্র কায়েমের মাধ্যমে মানবতার কল্যাণ হবে, দেশের মানুষের কল্যাণ হবে, স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত হবে,
এই কথাগুলো পূরণের দায়িত্ব কিন্তু আপনাদের রয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা দুর্বলতা পোষণ করি, আমরা অবহেলা করি, কাল কিয়ামতের দিন কিন্তু এই দুর্বলতার কারণে আল্লাহর দরবারে আমাদেরকে কিন্তু এই জবাবদিহিতার কাজ করায় দাঁড়াইতে হবে, ঠিক না বলে? এই জন্য আমি সর্বস্ব অনুরোধ করতে চাই, আগামীতে যেহেতু আপনারা যেখানে যে মস্তিষ্ক কাজ করেন, আপনাদের অধীনস্থ কোনো কোনো মহল্লায় 50টা পরিবার, কোনো কোনো মহল্লায় 100 পরিবার, কোনো কোনো মহল্লায় 200 পরিবার। আমরা যদি মসজিদের মিনার থেকে আমরা কোরআনের শাসন কায়েমের পক্ষে কথা বলি, সুফলতার ব্যাপারে কথা বলি, আবার প্রত্যেকটা পরিবারকে ধরে ধরে যদি টার্গেট নিয়ে যদি প্রত্যেকদিন 2টা পরিবার, 3টা পরিবার, 4টা পরিবার সাথে যদি কথা বলি, আগামীতে এই দেশের শান্তি যদি ফিরাতে চাই, তাহলে আপনারা কারে ক্ষমতা আনা দরকার? এই ক্ষেত্রে জনগণ আপনাদেরকে জিজ্ঞেস করতে কারে ক্ষমতা আনা দরকার? ওই ক্ষেত্রে আপনারা যদি বুঝান কেউ তো ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন কায়েম করবে না, জামাত ইসলামী দলগুলোই তো ক্ষমতায় শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করবে, তাহলে আপনারা কোরআনের পক্ষে জামাত যে আহ্বান এসেছে, কোরআনের পক্ষে জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন, আর ভুল করেন না। এইভাবে যদি আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কি হবে? ঘরে ঘরে যদি আমরা দাওয়াতটা পৌঁছে দিতে পারি, তাহলে অধিকাংশ কি হবে? জনগণ ইমামদের কথা শুনে, খতিবদের কথা শুনে, আপনাদের এই আলোচনা করার কারণে, আপনাদের বুঝানোর কারণে আগামী দিনে নির্বাচনে এই দেশের জনগণের সঠিক ক্ষেত্রে কোরআনের পক্ষে ভোট দেওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর আপনারা যদি ভোট দেওয়ার ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করে যদি উজ্জীবিত করতে পারেন, আপনার জনগণ, তরুণ, কৃষক, মজুর, জেলে,